অষ্টগ্রামের ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহাসমাবেশ ২৫ আগস্ট। মোহাম্মদ রুবেল মিয়া, অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক মধ্য অষ্টগ্রাম সাহেব বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফের বার্ষিক মহাসমাবেশ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আগমন স্মরণে এই উপলক্ষে আয়োজিত মিলাদ ও জশনে জুলুস মাহফিলকে ঘিরে পুরো এলাকা জুড়ে এখন এক ধর্মীয় উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১১ই রবিউল আওয়াল ১৪৪৮ হিজরি ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার প্রতি বছরের মতো এবারও বাৎসরিক দিনব্যাপী নানা ভাব গাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ফজর থেকে আসর পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা, মহানবীর শানে ভক্তিমূলক কালাম পেশ, পাগড়ি প্রদান, হজরত সৈয়দ শাহ জাবিদ রহমতুল্লাহে আলাইহে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিশেষ পাগড়ি প্রদান, ধর্মীয় বয়ান ও তালিম, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দিনের ধারাবাহিক বয়ান এবং সম্মানিত পীর সাহেবের তালিম প্রদান, আখিরি মুনাজাত, বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়ার আয়োজন। আওলাদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হজরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব এই মোনাজাত পরিচালনা করবেন। সমাবেশটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আওলাদিয়া দরবার শরীফের সৈয়দ ফারুক আহমেদ সাহেব, সাবেক চেয়ারম্যান, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ। আয়োজকদের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এই ধর্মীয় সমাবেশে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আশিক রাসূল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমাদের এই অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফে প্রত্যেক বছরেই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক মহাসমাবেশ হয়ে থাকে। এই সমাবেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রসুল প্রেমিক, অলি প্রেমিক, আহলে বায়াত প্রেমিকরা ছুটে আসেন। তো এখানে আসার পরে ওনারা সকাল থেকে ২৫ আগস্ট ১১ রবিউল আউয়াল সকাল হইতে খতমে কোরআন, আসর বাদ মিলাদ, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদ এশা কোরআন হাদিসের মিলাদুন্নবীর তাৎপর্য গুরুত্বপূর্ণ আলোচনা, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তরিকতপন্থীরা আসবেন। তারপরে রাত ৩টায় এই দরবারে হযরত সৈয়দ শাহ সাবির রহমতুল্লাহ আলাইহি হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। তারপরে তরিকার সবক, জিকির, তালিম, তাওয়াজ্জুহ, নসিহত করা হবে। ফজরের নামাজ মাঠে জামাতে হবে। জামাতের পরে মিলাদ কিয়াম, দরুদ পরে বিশ্বের উম্মাহ মুসলমানের শান্তি কামনায় দোয়া মোনাজাত হবে। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টের তরিকতপন্থী সুন্নি মুসলমান ভাইদেরকে দাওয়াত করতেছি, আল্লাহ পাক যেন নবীর মহব্বত নিয়ে, আহলে বায়াতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে যেন এই দরবারে সহি সালামতে আওলাদিয়া দরবারে ফসতে পারে। আসেন, সে আসার আহ্বান করতেছি। আল্লাহ কবুল করুক, আমিন। তারপরে অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 5টা ইউনিয়নে আমরা রোজ বুধবার 5টা ইউনিয়ন অষ্টগ্রাম, পূর্ব অষ্টগ্রাম, কাস্তুল, বাঙ্গালপাড়া, দেওঘর, আমরা দলবল নির্বিশেষে রসুল প্রেমিকরা জুলুসের মিছিল নিয়ে অষ্টগ্রাম খেলার মাঠে উপস্থিত হবে। তারপর অষ্টগ্রাম প্রধান সড়ক পূর্ব অষ্টগ্রাম বাজার হয়ে অষ্টগ্রাম শাহ কুতুবুল্লাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি পাক দরবারে এসে মিলাদ কিয়াম দিয়ে আমরা শেষ করব। মিলাদুন্নবী তো খুশি, আবিদানি করতে হলো ঘুরে আসা। প্রত্যেক বছর আপনি আমার কাছে আনন্দের সৌগাত নিয়ে ঘুরে ঘুরে আসে। গত বছর মিলাদুন্নবী চলে গেছে, এই বছর মিলাদুন্নবী আমাদের সামনে। রসুলের আগমন যে কত আনন্দ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। কারণ অনেকে বলেন রোজার ঈদ, কুরবানির ঈদ তো দুইটা। না না, আল্লাহর হাবিব যদি তসরিফ না আনতেন রোজার ঈদ পাইতাম না, কুরবানির ঈদ পাইতাম না। আল্লামা কস্তুলানি মাহবেলা দুনিয়া কিতাবে লিখতেছে কোটি কোটি ঈদুল ফিতর, ঈদুল আজহা যদি এক পাল্লা উঠানো হয়, ঈদ মিলাদুন্নবী সমান হবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা রসুলের আগমনটি করি। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী।